আসসালামু আলাইকুম। জাকের আলী অনেকের ৯৮ মিটার লম্বা ছক্কাটা একটা আকাশচুম্বী ছক্কা ছিল এবং সেই সঙ্গে জাকেরের এই ইনিংসটা দুই দলের মধ্যে একটা বড় পার্থক্য গড়ে দিয়েছে। বিশেষ করে শেষের দিকে এসে জাকের যে ক্যামিও ইনিংসটা খেলেছেন, যে ছক্কাটা জাকের আলী অনেক মেরেছেন। জাস্ট একটা টেকনিক্যাল সাইড নিয়ে কথা বলতে চাই। জাকেরের ব্যাটিংটা আপনার কাছে দৃষ্টিনন্দন মনে নাও হতে পারে, কিন্তু বিগ হিট করার জন্য যেই বেসিক টেকনিকটা থাকা প্রয়োজন, কিংবা অন্যান্য যে জায়গাতে বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের চাইতে জাকের কিছুটা হলেও এগিয়ে আছেন, তার একটা বৈশিষ্ট্যের কথা বলি। প্রথমত যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে সামনের পায়ের টো পজিশনটা। আমরা গেল কয়েকদিন ধরেই বেশ কয়েকটা ওকেশনে বলার চেষ্টা করেছি যে টো পজিশনটা যত বেশি আপনি স্ট্রেটিশ রাখতে পারবেন, আপনার হেড পজিশনটা তত কম ফল করবে, আই লাইনটা তত কম ফল করবে, আপনি তত বেশি এলিভেশন পাবেন এবং তত বেশি স্ট্রেইট থাকবে আপনার মাথার পজিশনটা, বা বডি থেকে খুব বেশি দূরে সরে যাবে না। সো এই ছক্কাটার সময় আপনি একটা বিষয় খেয়াল করে দেখেছেন, সেটা হচ্ছে জাকের আলী অনেকের টো পজিশনটা কিন্তু স্ট্রেটিশ পজিশনে বিরাজ করেছে। ইভেন আমরা যদি আরেকটা ছক্কা তার দেখাই, যেটা তিনি অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলকে টেনে অনসাইডে ছক্কা মেরেছেন, সেটার সময়ও দেখবেন যে অনেকটা সুইপিং স্টাইলে ছক্কা মেরেছেন, বাট তার সামনের পায়ের টো পজিশনটা কিন্তু স্ট্রেটিশ পজিশনে ছিল। নর্মালি যেটা হয় যে ব্যাটসম্যানরা যখন অ্যাক্রস গিয়ে টো পজিশনটা এরকম পয়েন্ট বা কাভার বরাবর থাকে, শটে এলিভেশনটা পাওয়া যায় না, হেড পজিশনটা অনেক বেশি মাত্রায় সরে যায়। আমরা যেরকম ক্যামেরা থেকে ফ্রেম আউট হয়ে যাচ্ছে আমার হেড পজিশনটা, ঠিক তেমনিভাবে বলের রেঞ্জ থেকেও হেড পজিশনটা ফ্রেম আউট হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে। সো জাকেরের এই পার্টিকুলার জায়গাটা আসলে খুব ভালো মতো তিনি মেনটেন করতে পারেন দেখে আমরা লঙ্গার ভার্সন ক্রিকেটেও তাকে দেখেছি, তিনি কিন্তু সার্ভাইভ করতে পেরেছেন অনেকক্ষণ। যদিও টেকনিক্যালি বা গ্রামাটিক্যালি আপনি তার ব্যাটিং টেকনিক দেখে বলবেন না যে খুব সুন্দর কোনো ব্যাটিং স্টাইলে তিনি ব্যাটিং করেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গার কথা আমি বলবো, সেই ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে যখন ব্যাক অ্যান্ড অ্যাক্রস শাফল করার পর বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটারদের যেটা হয়, তারা তো অ্যাক্রস শেপেই যান। এখন অ্যাক্রস শেপে যাওয়ার পর আমরা বলছি যে টো পজিশনটা ঠিক রাখলে পরেও আপনার আই লাইনটা ঠিক থাকে, কিন্তু জাকেরের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তিনি অ্যাক্রস পজিশনে যানই খুব কম, 1 বা 2% ওকেশন। আপনি খেয়াল করে দেখবেন, ইভেন আমরা তার একটা সিঙ্গেল স্নেয়ার একটা ভিডিও যদি প্লে করে দেখাই, দেখেন ফ্রন্ট লেগটা কিন্তু আগে থেকে ক্লিয়ার্ড অবস্থায় রয়েছে, মানে ফ্রন্ট লেগটা কিন্তু অ্যাক্রস শেপে যাচ্ছে না, ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নিচ্ছেন, দেন তার ফ্রন্ট লেগটা ওই জায়গাটায় ট্রিগার মুভমেন্টে পেছনের পাটাকে ঢেকে দিচ্ছে না, বা অ্যাক্রস শেপে এক্স শেপে যাচ্ছে না। এক্স শেপে গেলে যে প্রবলেম আছে ব্যাপারটা সেরকম না। আমরা যেটা বলি যে এক্স শেপে যেতে পারে, কিন্তু তার টো পজিশনটা যদি স্ট্রেটিশ থাকে, দেন এটা ওকে, আপনার হেড পজিশনটা মেনটেন করা যায়। বাট জাকেরের ক্ষেত্রে যে বিষয়টা, তিনি অ্যাক্রস শেপে না গিয়েও তার ফ্রন্ট লেগটাকে একটা ক্লিয়ার্ড অবস্থা রাখেন, যেটা একটু হিটিং এবিলিটির ব্যাটসম্যান যারা আছেন, বা যে সমস্ত ব্যাটসম্যান একটু শর্টস খেলতে পছন্দ করেন, তারা কিন্তু এইভাবে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখতেই পছন্দ করেন। দেখেন জাকের আলী অনেককে নিয়ে একটা সমালোচনা মাঝখানে হয়েছে, বেশ বড় রকমের সমালোচনা, বিশেষ করে টি-20 ক্রিকেটে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, জাকের আলী অনেক বিপিএলে টি-20 ক্রিকেটে তিনি কিন্তু সুপরিচিতি পেয়েছিলেন 16 থেকে 20 নম্বর ওভারে তার ব্যাটিং এবিলিটির জন্য। তার মানে 16 থেকে 20 নম্বর ওভারে তিনি তার ব্যাটিং রোল সম্পর্কে জানেন, যে এই সময়টাতে তাকে আসলে বিগ হিটিংটা শো করতে হবে বা বিগ হিটিং ক্যাপাসিটির মধ্যে রাখতে হবে। বাট ইন্টারন্যাশনাল টি-20তে তিনি যখন ব্যাটিং করতে নামেন, তখন তাকে 7 কিংবা 8 ওভার, মানে 10 ওভারের আগে, 10 ওভারের আগে একটা দলের 7 নম্বর ব্যাটসম্যান ব্যাটিং করতে নামছেন। সো তিনি কিন্তু ওই হোল্ডিং রোলটার জন্য বিপিএলে প্রমিনেন্ট হন নাই। 7 থেকে 8 নম্বর ওভারে যে সমস্ত ব্যাটসম্যানরা নামেন, তাদের রোলটা প্লে করতে হয় হোল্ডিং রোল। জাকের কিন্তু যে কারণে পরীক্ষিতভাবে এসেছিলেন ন্যাশনাল টিমে, সেটা কিন্তু তার 16 থেকে 20 নম্বর ওভারের রোলের জন্য। তার মানে ওই লিমিটেড রোলটার জন্য, যে তিনি বিগ হিটিং এবিলিটির জায়গাটা তিনি এক্সপোজ করবেন, কিন্তু ওইটার অপরচুনিটি তো জাকের পান নাই ন্যাশনাল টিমে এসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ, আমি সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটাকে বলবো এটা তার এক্সিকিউশনের ভুল, এটাকে অস্বীকার করার কিছু নেই, কিন্তু বাদবাকি ম্যাক্সিমাম যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলোতে প্রবলেম যেটা হয়েছে, সেটা হচ্ছে তিনি তো তার নির্ধারিত জায়গাতেই ব্যাটিং করার সুযোগ পান নাই। একটা দলের 7 নম্বর ব্যাটসম্যান যখন 8 বা 9 নম্বর ওভারে ব্যাটিং করতে নামছেন, তার মানে তো ওখানে নাই, তিনি তার রোল সম্পর্কে কনফিউজ, তিনি কি হোল্ডিং রোল প্লে করবেন, নাকি তিনি তার বিগ হিটিংয়ের জায়গাটাতে যাবেন। ঠিক যে প্রবলেমটা সূর্যা কুমার যাদব, যে সময়টায় ওয়ানডে ক্রিকেটে তাকে 3 নম্বরে নামানো হয়েছিল, তিনিও কিন্তু সেম প্রবলেমটাতে পড়েছিলেন। আমি আন্দ্রে রাসেলের একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আন্দ্রে রাসেল তার এরকম 10-11 বছরের ক্যারিয়ারে তিনি মাত্র 16টা ম্যাচ এরকম হয়েছে টি-20 ক্রিকেটে 10 ওভারের আগে ব্যাটিং করতে নেমেছিলেন। এর মধ্যে তার গড়টা হচ্ছে 16.7। এই আন্দ্রে রাসেলের এই যে গড়টা আপনারা দেখছেন, যে 16.7 10 নম্বর ওভারের আগে ব্যাটিং করতে নেমে, এটা কিন্তু তাও 2024 সালে
তার এই 10 নম্বর ওভারের আগে ব্যাটিং করতে নামলে তার ব্যাটিং গড়টা ছিল 60-এর ওপরে, কিন্তু তার আগে গেল 10 বছরে 10 নম্বর ওভারের আগে যখনই তিনি ব্যাটিং করতে নেমেছেন তার ব্যাটিং গড়টা 9 পয়েন্ট সামথিং। এখন আন্দ্রে রাসেলের ব্যাটিং গড়টা 9 পয়েন্ট সামথিং, সেই জায়গাটা আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে 11 বছর ধরে আন্দ্রে রাসেল যাকে 10 নম্বর ওভারের আগে ব্যাটিংয়ে নামালে তার ব্যাটিং গড়টা 9 পয়েন্ট সামথিং, সেখানে জাকের আলী অনেক মিড ওভার্সে 6-7 নম্বর ওভারে ব্যাটিং করতে নেমে অ্যাজ আ নাম্বার 7 ব্যাটার তিনি প্রত্যেকটা ম্যাচ জেতাবেন। সো এটাও একটা ইনজাস্টিসের জায়গা, এক্সপেকটেশনের জায়গাটা ছিল কিনা আমি জানি না, বাট ওয়ানডে ক্রিকেটে যেমন তিনি যে সময়টা ব্যাটিং করতে নামছেন সামনে থেকে একটা মোমেন্টাম এসেছে, লাস্ট 10-11 ওভার বাকি, হি নোজ হিজ রোল ভেরি ওয়েল এবং সেটাই তিনি প্লে করার চেষ্টা করেছেন। আমরা এর আগেও দেখেছিলাম আফগানিস্তানের সঙ্গে যখন তিনি ওয়ানডে খেলেছেন তখনও তিনি কিন্তু সেম রোলটাই আলটিমেটলি প্লে করেছেন, যে ওকে তিনি ফিনিশিং রোলটা ফিনিশারকে যদি আপনি ফিনিশিং রোলটাই না দেন, ফিনিশারকে যদি মিড ওভার্সের খেলা খেলতে হয় তখন তো আপনি তার কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন না। সো ফিনিশারকে ফিনিশিং রোলটাই তো দিতে হবে। এখন প্রবলেমটা ওই জায়গাটাতে যে টপ অর্ডারের ব্যাটসম্যানরা টি-20 ক্রিকেটে জাকেরকে অ্যাজ আ ফিনিশিং রোলটা দিতে পারে নাই, যে কারণে বদনামটা তার হয়েছে, কিংবা অনেক কথাবার্তা হয়েছে এই ব্যাপারটা নিয়ে। সো আমার কাছে মনে হয় যে ফিনিশিং অ্যাসপেক্ট থেকে জাকের আলী অনেক বাংলাদেশের একটা প্রমিসিং অ্যাসপেক্ট, কিন্তু ফ্যাক্টর জায়গাটা হচ্ছে ফিনিশারকে ফিনিশিং রোলটা দিতে হবে। হ্যাঁ, ফিনিশার মিড ওভার ফেজে বা হোল্ডিং রোলে একটা দুইটা ম্যাচ হয়তো বা জেতাতে পারেন, কিন্তু সবসময় আপনি তার কাছ থেকে এক্সপেক্টও করতে পারবেন না, যেটা আন্দ্রে রাসেলের কাছ থেকেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এক্সপেক্ট করে নাই। পরিসংখ্যান সেই কথাটাই বলছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।